আমাকে সুমি ডেকে বলছে দেখো ওপর থেকে কেউ ঝাঁপ মারলো। হ্যাঁ এইখানে ব্যাগ ভর্তি চাটি আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে বুঝতে পারছো তো ট্র্যাপে ফেলছি আমি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে একটা পেন্ডিং কাজ আমি সারবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিচেন কাউন্টার টপটা ভালো করে ক্লিন করতে হবে। দেখো ডেলি বেসিসে তো আমরা প্রত্যেকেই ক্লিন করি, কিন্তু সমস্ত জিনিসপত্র সরিয়ে নড়িয়ে তো আর ডেলি করা পসিবল হয় না। তো ভাবলাম যে আজকে সমস্ত কাউন্টার টপের জিনিসগুলোকে সরিয়ে ভালো করে ডিপ ক্লিন করা যাক। তো সেই কাজেই আমি লেগে পড়েছি। আর তোমরা জানোই যে এইসব ব্যাপারে আমি একটু পার্টিকুলার। মেনলি কি হয় বলো তো, গ্যাসের পেছন দিকে যে জায়গাটা থাকে না, ওখানটায় হাত যায় না বলে একদমই ক্লিন করা হয় না। তো একটু তেল ছোপ তো আছেই, আর ভালো করে একটুখানি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেই কিন্তু সুন্দরভাবে ক্লিন করা হয়ে যায়। তোমাদের বলছিলাম না, গ্যাসের পেছন দিকটা দেখতে পাচ্ছ একদম কালো কালো মতন হয়ে গেছে। তোমরা অনেকেই আমার থেকে জানতে চাও যে হোয়াইট কাউন্টার টপ বা হোয়াইট কিচেন মেনটেন করা ডিফিকাল্ট কিনা। আমি তো বলবো ডিফিকাল্ট নয়, বরঞ্চ ইজি। কারণ তুমি হোয়াইট কাউন্টার টপের উপর বুঝতে পারছো যে কোথায় নোংরা আছে, তুমি সাথে সাথে সেটাকে পরিষ্কার করে নিলেই কিন্তু মেনটেন রাখা পসিবল। তো গ্যাসের যে পাইপটা আছে ওটা না কালারটা দেখতে খুব বাজে লাগে, অরেঞ্জ কালারটা। তাই জন্য আমি একটা হোয়াইট টেপ, মাস্কিং টেপ জড়িয়ে রাখি। তো ওটাও একটু তেল হয়ে গেছে বলে ওটাও আমি রিমুভ করে আবার নতুন আবার টেপ লাগিয়ে দেবো। তো মোটামুটি আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এই টাইলসগুলোও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আজ একটা ভালো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একদমই কোনো প্রমোশনাল কিছু নয়, আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি আর দেখতে পাচ্ছ আমার এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। হোয়াইট কাউন্টার টপে না অনেক সময় দেখবে একটুখানি হলুদের স্পট বোঝা যায়, তো সেক্ষেত্রে এই সলিউশনটা দিয়ে যদি কিছুক্ষণ রেখে দাও একদম পরিষ্কার হয়ে যায়। এটা ট্যাপ ক্লিনও করতে পারো তোমরা এটা দিয়ে। তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। অ্যামাজনে কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল। সকাল থেকে আজকে আমি কিচেন ক্লিনিং অভিযানে লেগেছি। ভালোই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার জাস্ট কাউন্টার টপের জিনিসগুলোকে অর্গানাইজলি রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন একটুখানি ভিজে ভিজে আছে, একটু ড্রাই হয়ে যায়, তারপরে রাত্রি ভেবেছিলাম এই পার্টটাও আজকে করে ফেলতে পারবো, কিন্তু এখন আর সময় নেই, ব্রেকফাস্ট করতে হবে। তাই অল্প অল্প করে বেছে নিয়ে করলেই আমার মনে হয় সেটা সুবিধা হয়, আমার জন্য তো তাই। আর এই ক্লিনিং জবটা আমার কাছে ভীষণ স্যাটিসফাইং, মানে সব কিছু পরিষ্কার থাকলে বা পরিষ্কার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এইখানে সমস্ত কিছু রেখেছি, এইগুলোকেও না অল্প অল্প মানে পরিষ্কার করতে হবে। কারণ বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ান কিচেনে কিন্তু একটু বেশি পরিষ্কার করতে হয়, কারণ তেল মশলার ব্যাপার থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এগুলোকেও ভালো করে একটুখানি মুছে মাছে তারপরে কাউন্টার টপটা অর্গানাইজ করবো। না সত্যি কথা বলতে আমার যেটা মনে হচ্ছে যে চান করে উঠে আয়নার সামনে দাঁড়াতে হবে না চুল আঁচড়ানোর জন্য, এগুলো এতটাই চকচক করছে আয়নার কাজ করে দেবে, তাই তো? স্পেশাল টিপ্পনি ছিল, একদমই তাই। দেখো আমাকে একটু হেল্প করেনি। হ্যাঁ, আর অ্যাপ্রিশিয়েট তো করছি, যেটা চকচক করছে আয়নার মধ্যে অ্যাপ্রিশিয়েট না, এগুলো অ্যাপ্রিশিয়েট বলে, এটাকে বলে টিপ্পনি কাটা। যাই হোক, আমি ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আমি তোমাকে ক্যামেরাটা ধরে দিয়ে হেল্প করেছি বলো। ইনি আমাকে হেল্প করেছেন, ইনি আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকেন। এরকম করলে এরকম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার ট্রাইপড হয়েছি, পর হয়েছি আমি। এই লেখাটা লিখে কিন্তু সত্যি আমি তোমাকে বলতেই হবে, তুমি এতটা একটা হেল্প করেছো কি, একটা জন স্নোর কথা আমার মনে পড়ে। হ্যাঁ আমি ওটা ভেবেই লিখেছি। গেম অফ থ্রোনস সিরিজটা দেখার পর থেকে যখনই শীতকাল আসে আমার এই কোটটার কথা মাথায় আসে। শীত তো আসছে না, আমাদের এখানে গরম বাড়ছে, দরদর করে ঘামছি, এরকম একটা ব্যাপার। না চলো, খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আমি কাউন্টার টপটা আজকে একটু অন্যরকম ভাবে সাজালাম। তো এই দিকটা আমি একটুখানি ডেকোরেটিভ রেখেছি, আর এই পোর্শনটা ইউটিলিটির জন্য আছে। এই শেলফটাকে আমি এই সাইডে নিয়ে চলে এসেছি। এখানে সর্ষের তেল আর সাদা তেল ঢালতে হবে। বোতলগুলো কিন্তু আমি ক্লিন করে ফেলেছি। একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, অ্যামাজন থেকে রিসেন্টলি আমি নিয়েছি চপিং বোর্ড রাখার জন্য। দেখো এরকম না দুটো দিয়েছে, মানে এই জিনিসটা এরকম দুটো দিয়েছে। একটাতে আমি থালা টালাগুলো রাখছি, আর একটার মধ্যে আমি এই চপিং বোর্ডটা রেখে দিচ্ছি। খুব সুন্দর লাগছেও আর অর্গানাইজ থাকছে। অনেকদিন ধরেই ভাবছিলাম জানো তো শিরিডি যাবো, কিন্তু বাড়ি বসেই আজকে শিরিডি সাই বাবার প্রসাদ পেয়ে গেলাম। 901 থেকে এসছে, ওনারা গেছিলেন সাই বাবার মন্দিরে শিরিডিতে, প্রসাদ পেয়ে গেলাম। ভালোই হলো সত্যি কথা, বাড়িতে বসে সাই বাবার প্রসাদ পেয়ে গেলাম। কালকে আমার নেমন্তন্ন বাড়ির কথা শুনে দেখলাম তোমরা অনেকেই বেশ টাচি হয়ে গেছো। আজকে কমেন্টসগুলোকে পড়ছিলাম, বাট বিশ্বাস করো ব্যাপারটা কিন্তু আমি একদমই ক্যাজুয়ালি বলেছি। যারা ভেজ খায় তাদের প্রতি আমার সমপরিমাণ রেসপেক্ট আছে, আর আমি তাদেরকে নিয়ে মজা একদমই করিনি। তোমরা যদি আমার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো দেখো, আমি নিজেকে নিয়ে মজা করেছি। আমার নিজের যে নন ভেজের প্রতি ভালোবাসা, আমি সেটাকে নিয়ে মজা করেছি। আর আমি কিন্তু একবারও বলিনি যে খাবারটা খারাপ ছিল, খাবারটা ভেজ ছিল। আমার হয়তো ননভেজ বেশি পছন্দ, আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আর এটা একদম তোমাদেরকে আমি ফ্যামিলি মেম্বার মনে করি বলেই বলেছি। এটা দেখবে আমাদের অনেক সময় হয়ে থাকে, কোনো একটা নেমন্তন্ন বাড়ি খেয়ে আসলাম, নিজেদের ফ্যামিলির মধ্যে আলোচনা হচ্ছে, না আজকের ফিশ ফ্রাইটাতে কিন্তু ভেটকি ছিল না, বাসা ছিল। ঠিক সেই রকম যেটা আমরা ক্যাজুয়াল আলোচনা হয়, আমি সেটাই করতে গেছি। বিকজ আমি মনে করি
তোমরা আমার একদম কাছের ফ্যামিলি মেম্বার। বাট যেটা বুঝলাম যে তোমরা ভীষণ ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছো, কালচার, হ্যাবিট এসব নিয়ে কথা বলা শুরু করেছো। তো ঠিক আছে, দেখো তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা অবশ্যই বলতে পারো, এটা ওপেন প্ল্যাটফর্ম। আমি পজিটিভ ক্রিটিক্স অবশ্যই সাপোর্ট করি, বাট আমার নিজের যেটা স্ট্যান্ড আমার মনে হয়েছে যে তোমাদেরকে জানানোটা সেটা খুবই দরকার। আমি একদম মজার ছলে তোমাদেরকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করি বলে কথাগুলো বলেছিলাম, বাট এখন যেটা মনে হচ্ছে একটু কথা বলতে গেলে একটু কন্ট্রোলে নিজেকে রেখে তারপর মানে কথা বলতে হবে আর কি, এটাই, আর কিছুই না। আজকে আমাকে লাঞ্চে কোনো রান্না করতেই হবে না, কারণ কালকে সমস্ত কিছু বেঁচে গেছে। ডাল আছে, মাটন আছে, ভাতটাও ইনফ্যাক্ট করা আছে। তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি কেক বানানো যায়। শীতকালে দেখবে হোমমেড কেক খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি একটুখানি অন্য প্রসেসে বানাবো, মানে হাফ হাফ কেক বানাচ্ছি, চকলেট আর ভ্যানিলা। তো সেটাই ভাবলাম যে একটু ট্রাই করে দেখা যাক। যেহেতু হাতে সময় আছে, তো কেকটা বসিয়ে দিয়ে তারপরে আমরা লাঞ্চ করবো। কিছুটা ব্যাটার আমি সরিয়ে রাখলাম ভ্যানিলা পোর্শনের জন্য। এবার এর মধ্যে আমি কোকো পাউডারটা অ্যাড করব। চকলেটের ব্যাটার রেডি, আর এদিকে আমি ভ্যানিলার ব্যাটারটা আগে থেকেই সরিয়ে রেখেছি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে কেক টিনের মধ্যে না এই বেকিং পেপারটা দিয়ে হাফ হাফ করে নিয়েছি। তো এই পোর্শনে থাকবে চকলেট আর এই পোর্শনে থাকবে ভ্যানিলা। তো হোপফুলি ইট ওয়ার্কস। আমি জানি না এটা হবে কি হবে না, তো চেষ্টা করছি অন্যরকম কিছু করার। চকলেট ব্যাটারটা কিন্তু আমি এইভাবে স্প্রেড করেছি, এখনো অবধি কিন্তু এই কম্পার্টমেন্টে আসেনি। একটু আসলে অসুবিধা হবে না, তো খুব বেশি আসছে না। আর এদিকে আমি ভ্যানিলার ব্যাটারটা এবার অ্যাড করে দিচ্ছি। এবার এই কেক টিনটা আমি আমার হোমমেড ওভেনে বসিয়ে দিচ্ছি। এবার আস্তে করে এই পেপারটাকে আমি তুলে নেব। মোটামুটি যেরকমটা ভেবেছিলাম সেরকমই করেছি। এবার দেখা যাক বেক হোক। 2-in-1 কেক কিন্তু দেখে বোঝা যাচ্ছে, এবার যদি ঠিকঠাকভাবে ফোলে তাহলে একদম পারফেক্ট হবে। তো জাস্ট ফর ফান আমার বেশ মজা লাগে এরকম টাইপের এক্সপেরিমেন্ট করতে। মার্বেল কেকের মতো অনেকটা বলতে পারো, কিন্তু এরকম এক্স্যাক্ট বানাইনি কারণ আমি পারতাম না। এটা একদম ইজি ওয়েতে বানালাম, তোমরাও ট্রাই করে দেখতে পারো, বা দেখা যাক কতটা কি হয়। তো আমাদের লাঞ্চ ছাড়া হয়ে গেছে। কালকে মাল্টিটাস্কিং করতে গিয়ে একটা বিপদ ঘটে গেছিলো। আমি না ঠিক সময় ভাতের ফ্যানটা গড়াতে ভুলে গেছিলাম, তো পুরো ভাতটা মানে গলে একদম পাক হয়ে গেছিলো। আর ওই ভাতটা দিয়ে মাটন খেতে একদমই ভালো লাগতো না। সৌরভ শখ করে এনেছে, তাই আমি আবার করে কালকে ভাত বানিয়েছিলাম। তো সেটা তো কালকে উঠে গেছে, কিন্তু কালকের অতখানি ভাত কি ফেলে দেবো বলো? খাবার জিনিস নষ্ট করতে সত্যি খুব গায়ে লাগে। তো আজকে এটা খেলাম, আর অল্প ভাতই ছিল, যেহেতু গলে গেছে ভাতটা অনেক বেশি হয়ে গেছে, তাই এখনও এতখানি ভাত পড়ে আছে। সৌরভকে বললাম আজকে অথবা কালকে সকালে এটাই খেয়ে নেবো, নষ্ট আমি করবো না। তো আমার আর আজকে মাটন খেতে ইচ্ছা করছে না বলে সৌরভ মাটন খেলো, আমি ডাল আর ডিম ভাজা খেয়েছি। এখানে স্যার এখনো বসেই আছে। তুমি ভাবছো কি আরেক বাটি মাটন আসবে নাকি? একটু হাত এখন ধোয়া হয় না, এখানে বসে খেলা দেখছি। এই দুপুরবেলা খাওয়ার পর না কি ল্যাদ লেগে যায়। হ্যাঁ সত্যি। আর আমার একটা হয়েছে দুপুরে খাওয়ার পর মুসুম্বির জুস চাই, মানে আগে থেকে আমি বানিয়ে রেখে দিই, আর 2-3টে থাকতে থাকতে আবার অর্ডার করে দিই মুসুম্বি। এটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে, আর খাওয়াও ভালো। আমাদের এখানে বাচ্চাদের ক্যারাটের ক্লাস শুরু হয়েছে, তো এখানে ক্যারাটে হচ্ছে। আর আমি এখন যাচ্ছি পার্লারে। তোমাদেরকে বলছিলাম না আমার কন্ডিশনারটা শেষ হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে ভীষণ গেতো, যাবো করে যাওয়াই হচ্ছে না। তো সৌরভ বাড়িতে আছে, আমি অটো বলে দিয়েছি, উবার অটো। তো অটো করে চলে যাব। আমি গিয়ে দেখি যদি হয় তো হেয়ার ওয়াশটাও করিয়ে নিতে পারি। তো এখনও কিছু ডিসাইড করিনি। মেনলি আমাকে কন্ডিশনারটা আনতেই হবে। এই যে এটা হচ্ছে আমার পার্লার। Just a bit of sugar to that horrid bitter. Maybe you taste different. খেয়ে উঠে সৌমি গেল হেয়ার ওয়াশ করতে পার্লারে। আমি যদিও একদম এসবের দিকে পা মারাই না, কারণ আমি জানি হেয়ার ওয়াশ করতে বলে ঢুকছে, কিন্তু বেরোবে যখন একটা লম্বা চওড়া ফর্দ হয়ে যাবে। এসব পুরো চাটি কেস, বুঝলে তো। যাই হোক, আমার উপর দায়িত্ব ছিল কেকটা হয়ে গেলে নামিয়ে রাখতে। আমি নামিয়ে রেখেছি, হয়ে গেছে বুঝতে পারছি। আমি এই স্কিওয়ার্স দিয়ে দেখেও নিয়েছি, কিন্তু মাঝখানে কি একটা টর্নেডো চলে গেছে আমি বুঝতে পারছি না। দেখো মাঝখানটা কিরকম একটা ডিপ হয়ে গেছে। এটা আমার কোনো দোষের জন্য হয়েছে কিনা সেটাও জানি না, ম্যাডাম এসেই বলতে পারবেন। বাট খেতে ভালো হবে এইটুকু আমি জানি। আর টর্নেডো কেক হয়ে গেছে এটা 2-in-1 জায়গায়। শ্যাম্পু কন্ডিশনার নেওয়াও হয়ে গেছে, আর এসেছি যখন ভাবলাম যে শ্যাম্পুটা করিয়েই নিই। আর ওরা এত সুন্দরভাবে শ্যাম্পুটা করে দেয় না, অন্য রকমেরই হয়ে যায়। তো
তাই করিয়ে নিলাম। তো আমি এখন অটোর জন্য ওয়েট করছি, আমি ওলা অটোই বুক করে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা তোমরা কেরাটিন করছো তারা না মাঝে মধ্যে এসে মানে ধরো মাসে একবার বা 2 মাসে একবার এরকম এসে না শ্যাম্পুটা পার্লার থেকে করে যাবে, তাহলে মেনটেন থাকবে হেয়ারটা। তো আমি কথা বললাম, আমার তো 4-5 মাস মতন হয়েই গেছে কেরাটিন করিয়েছি, এবার আর আমি কেরাটিন করাবো না, কেরাটিন স্পাটা করিয়ে নেবো, তাহলে বলছি আরও বেশ কিছুদিন টেনে দেওয়া যাবে। আর দেখো কি সুন্দর স্মুথ সিল্কি হয়ে গেছে। ওরা শ্যাম্পু করলে না খুব ভালো হয়, 350 টাকার মতন নেয়, আমার টোটালি ওয়ার্থ মনে হয়। তো এখন ওয়েট করছি, 5 মিনিট দেখাচ্ছে, অটো চলে আসবে। না না লাগবে না, লাগবে না, আমাদের লাগবে না, সত্যি বলছি। অটো পেয়েছিলে কেন না জিজ্ঞাসা করলাম। চুলটা কিরকম ঘেটে ঘেটে গেল অটোয় এসে, দেখো। ভালো করেছে, ঘেটে যাওয়াটাই ভালো, জানো তো। চাটিটা কতটা খেলে দেখি, গালে লেগে আছে চাটি। ফালতু বকছে। 300 না 350 টাকা চাটি খেয়েছি। আর এইখানে ব্যাগ ভর্তি চাটি আমি দেখতে পাচ্ছি। কেকটা নামিয়েছো? হ্যাঁ নামিয়েছি, দেখো টর্নেডো কেক হয়ে গেছে, দেখো কি টর্নেডো? দেখো মাঝখানটা কিরকম হয়েছে, মনে হচ্ছে যেন টর্নেডো চলে এসেছে। এটা আমি আগেই দেখে গেছিলাম, এটা এরকম হয়েছে। আমার কি মনে হচ্ছে বলো তো, মানে এটা না মানে হাওয়াটা ঢুকে গেছিল, মানে ওখানে পার্টিশনটা দেওয়া ছিল তো সেই কারণে। না একটা দিকে আমি নিশ্চিন্ত হলাম, এইটা হওয়ার পেছনে আমার কোনো হাত নেই, ম্যাডাম দেখে গেছিলেন, আমার উপর আর কোনো দোষ পড়বে না। আমি হাত দেবো না, বাইরের হাত। ঠিক আছে চলো আজকে চা দিয়ে এটা খাওয়া যাবে, বলো। একদম একদম, দেখতে কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ খুবই ভালো হয়েছে। আচ্ছা, তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে আমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি, তোমাদের সাথেও শেয়ার করার জন্য। এই ব্যাপারটা আমি একটু এড়িয়েই গেছি বলতে পারো, কারণটা আমি এবার বলছি। তো আমি এবারে যে কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছিলাম, এটা আমি ব্রাজিল কাকাওয়ের প্রোডাক্ট দিয়ে করেছি। তো ওরা আমাকে দেখে সাজেস্ট করেছিল আমার হেয়ার মানে কোয়ালিটি দেখে, তো আমি এই শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করি। তো আমার এটা খুবই ভালো স্যুট করেছে। এবার একটা কথা বলি, যারা তোমরা কেরাটিন ট্রিটমেন্ট করাওনি তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো একদমই অ্যাপ্লিকেবল নয়। আর যারা তোমরা কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছো, তোমাদের হেয়ার কোয়ালিটি দেখে এক্সপার্টরা যারা আছে তারাই কিন্তু সাজেস্ট করে দেবে। তো আমি এই কারণেই তোমাদের সাথে শেয়ার করি, দেখো আমি তোমাদেরকে মিসগাইড করতে চাই না। এই প্রোডাক্টটা আমার জন্য খুব স্যুট করেছে, তোমাদেরও যে স্যুট করবে সেটা তো আমি বলতে পারবো না। তাই কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর ওদের থেকেই জেনে নেবে যে তোমরা কী প্রোডাক্ট ইউজ করবে, কারণ যেই প্রোডাক্টটা দিয়ে তোমার কেরাটিন ট্রিটমেন্টটা হচ্ছে তাদেরই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করা কিন্তু বেটার। তবে আমি এটুখানি বলতে পারি, ব্রাজিল কাকাও দিয়ে যে আমি এবারে কেরাটিন ট্রিটমেন্টটা করিয়েছি সেটা কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিচ্ছে। এখনও অবধি কিন্তু হেয়ারটা বেশ ভালো স্মুথ আছে। আচ্ছা, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে আমি হোমমেড ওভেন কী করে বানাই, পিজা বানাই অথবা কেক বানাই। আমি কিন্তু ডেস্কিতেই বানাই, আর বেসটা যে রাখি সেটা হচ্ছে নুনের। আর এই স্ট্যান্ডটাও তোমরা অনলাইনে কিনতে পেয়ে যাবে। নুনটা না আমি বারবার ধরে মানে নষ্ট করি না, এই যে একবার নুনটা নিয়েছি এটাই কিন্তু প্লাস্টিকে ভরে ভরে রেখে দিই, কারণ খাওয়ার জিনিস নষ্ট করাটা একদমই উচিত হবে না। তো সেই জন্য এটা আবার যে ঠান্ডা হয়ে গেছে আবার তুলে এটা রেখে দেবো। কে এসছে দেখি তো। Nothing left you thinking that maybe you're not different. Go on, blow up your ego, your undenying, undying ego. Oh look here he goes, stepping on toes with his humble acting ever. আজকে একজনের কর্মনিষ্ঠা দেখলে না তোমাদের চোখ ফেটে জল বেরোবে, সত্যি বলছি। 6টা থেকে অফিস, কিন্তু 3:30 থেকে আজকে অফিস করছেন, মানে কি বলবো। যারা তোমরা ব্রাজিলের সাপোর্টার তারা তো জানোই কেন এত কর্মনিষ্ঠা। একে তো ব্রাজিল, তার মধ্যে দোষর হয়েছে পর্তুগাল, মানে রাত্রি 9:30 থেকে 2টো অবধি মোটামুটি সর্টেড। তাই জন্য আগে ভাগে অফিস সারা হয়ে যাচ্ছে, সমস্ত কিছু সেরে রাখবো, কাজ কেউ কিছু বলতে পারবে না খেলা দেখছি। আর এই দেখো কেক হয়ে গেছে রেডি। একটা তুমি কি কোনটা খাবে, চকলেট না ভ্যানিলা? না আমি ভ্যানিলা খাবো, আমার এই ভ্যানিলা কেকই বেশি খেতে ভালো লাগে। আমি কোনো ড্রাই ফ্রুটস দিইনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আজকে কেকটা না দেখতে ভালো হয়নি, সত্যি বলছি। খেতে ভালো হয়েছে, আমি টেস্ট করে নিয়েছি অলরেডি, কিন্তু মানে দেখতে অতটা ভালো হলো না। মানে আমার এই পাকামো করতে গিয়েই হয়েছে, এই হাফ হাফ বানাবো এই চক্করে হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছে। এটা কি আমার না, একটা না, খেতেই পারো, অনেকটা আছে। আর এই যে চা এসে গেছে। কালকে রাত্রিবেলা কি ভয়টাই না পেয়েছিলে বলো সবাইকে। ভালো কথা মনে করেছি সুরা, তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। কালকে রাত্রিবেলা আমি বিভৎস ভয় পেয়েছি। তখন কটা বাজে? 3টে 3:30? 3:30 না 3:40। আমি উঠে ঘড়ি দেখেছি, আমি দেখলাম মানে শুনলাম আর কি, এটা ধূপ করে আওয়াজ হয়েছে। কালকেও মোটামুটি শুধু শুধু 2টো 2:30 বেজে গেছিল।
কি হয়েছে আমার প্রথমে যেটা মাথায় এসেছে যে আমাদের ব্যালকনির দরজাটা আমাকে সৌমি ডেকে বলছে দেখো ওপর থেকে কেউ ঝাঁপ মারলো ধপ করে আওয়াজ হলো। অভ্যাসটা সত্যি এটা খুবই বাজে অভ্যাস, মাঝে মধ্যে খোলা থেকেছে, সেটাই আমার প্রথম তাই জন্য স্ট্রাইক করেছে। এমন জোরে আওয়াজটা হয়েছে, কিসের আওয়াজ এসে শোনা গেল দেখো। তো এইখানে না আমাদের দুটো রকম সেলফ অ্যাডহেসিভ হুক লাগানো আছে, আইকা থেকে নিয়েছিলাম। সৌমি স্লিং ব্যাগ গুলো এখানে ঝুলিয়ে রাখি। এবার এটা দুটো আমি লাগানো ছিল, একটা মানে যেটার মধ্যে ছিল সেইটা নিয়ে ব্যাগটা পড়েছে, এত জোরে আওয়াজ, এত জোরেও হয়নি মানে আওয়াজ হয়েছে, ফালতু বকা লাভ নেই। আর সত্যি কথা ঘুমের মধ্যে যতই বলো ছোট্ট আওয়াজ হলো না মনে হয় যে কি না কি হয়ে গেল। আমার যা ভয় লাগে, সিকিউরিটি আছে নিচে তাও দেখো। আমি সৌমিকে এটাই বোঝাচ্ছি না কিচ্ছু হয়নি, কিছু একটা পড়েছে হয়তো, ছেড়ে দাও। আমাকে সেই ঘুম থেকে তুললো, আমি এসে এখানে ইন্সপেক্ট করলাম যে কি হচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভাবছিলাম হয়তো এইদিকে কোথাও কিছু হয়েছে, তারপরে এসে দেখলাম না এটা পড়েছে। ঠিক আছে চলো, ঠিক আছে, তখন তো ঘুমের মধ্যে এটা মনে হয় না যে ওটাই পড়তে পারে, কারণ অনেকদিন থেকে এটা ঝোলানো আছে। এই সেলফ না এটা এইখান থেকে পড়তে, ওটা কিন্তু অল্প একটুখানি লুজ হয়েছে না। এবার কি হয় বলো তো, অন্য কোনো আওয়াজ হলো বললাম ঠিক আছে ওইটা পড়েছে মতো। আজকে রাত্রে ডিনার নিয়ে পুরো ট্র্যাজেডি হয়ে গেছে। কি হয়েছে তোমাদেরকে বলছি আমি। দেখো আমি ভাবলাম যে পনির ভুর্জি বানাই, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো পনিরটা গ্রেট করলাম, তারপরে ফ্রিজে টমেটোটা বার করতে গিয়ে দেখলাম যে মূলোগুলো পড়ে পড়ে শুকোচ্ছে। তো দেখো আলু দিয়ে মূলো দিয়ে একটা ভাজি মতন আমি করে নিয়েছি, রুটি দিয়ে এটা আশা করছি খেতে খারাপ লাগবে না। দেখো নষ্ট করার থেকে তো খেয়ে নেওয়া বেটার। আর তার সাথে আমি একটুখানি বেগুন পোড়াবো, তাহলে ভালোই হয়ে যাবে আজকের মেনুটা। আর পনিরটাকে রেখে দিচ্ছি, কালকে কিছু একটা বানিয়ে নেবো, কারণ এক্সট্রা হয়ে যাবে যদি আবার পনির ভুর্জি বানাই, তার সাথে মূলোটা আছে, অনেক বেশি হয়ে যাবে। শীতকালে কিন্তু এই বেগুন পোড়া রুটি দিয়ে খেতে হেভি লাগে। তো যখন বেগুনটা পোড়াবে তার সাথে একটা টমেটো পুড়িয়ে নেবে, আর একসাথে এটাকে মাখবে বেগুনের সাথে, পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখবে, খুব ভালো লাগবে। না সৌমি অনেকক্ষণ থেকেই বলছে খেয়ে নাও, বাট যতক্ষণ না গোলটা হচ্ছিল ঠিক খাওয়া যাচ্ছিল না। তো ম্যাচ শেষ, ব্রাজিল জিতে গেছে। কষ্টার্জিত জয় আমি বলবো না, কেননা ব্রাজিলই খেললো, গোলটা জাস্ট হচ্ছিল না। তো হয়েই গেছে গোল। ম্যাডাম আছে কিন্তু আমার সাথে বসে বসে খেলা দেখেছে। হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম কি অফসাইড, হ্যাঁ যে গোলটা ডিসঅ্যালাউড হলো ব্রাজিলের, ওটা তো অফসাইডের জন্য হয়েছে। ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করছিল অফসাইডটা কিভাবে হয়, কি ব্যাপার। আস্তে আস্তে বুঝতে পারছো তো, ট্র্যাপে ফেলছি আমি। এখনো প্রায় 20 দিন বাকি, তো আস্তে আস্তে ব্যাপারটাকে মোল্ড করতে হবে। সো এখানে বেগুন মাখা হয়ে গেছে, এবার আমি ডিনার সার্ভ করে দেবো। বেগুন মাখাটা একটু কমে গেছে, কারণ বেগুনটা এত পরিমাণে দানা ছিল না, তো আমি সমস্ত ওইগুলো বাদ দিয়ে দিয়েছি। বেগুনের কোনো রকমই গুণ ছিল না, পুরো বেগুন বেগুন একদম। চলো খাবে তো এবার? অবশ্যই শান্তি করে খেতে পারবে একদম। চলো। হ্যাঁ ব্রাজিলের খেলা দেখলে? হ্যাঁ একটু বসে দেখে ছিল, বাবাই শিখে গেল। আজকে ভালো টাইমে ছিল, সবাই দেখতে পেরেছে। যাই হোক আমরা এবার খেতে বসবো, খেলা দেখা হলো। আমরা খেলা দেখতে খাওয়া দাওয়া হয়ে গেল। মারাও কিন্তু প্রচন্ড খেলা দেখে, মানে বরানগর বাড়িতে যে কোনো খেলা হোক সেটা কিন্তু টিভিতে চালিয়ে দেওয়া হয়। সে ISL হোক, IPL হোক, ওয়ার্ল্ড কাপ, ফুটবল, ক্রিকেট, মানে মাঝে দেখছিলাম কবাডিও দেখছি। না সময়টা কেটে যায় আর কি। তো যাই হোক আমরা এখন ডিনার করতে বসলাম। রাত্রেবেলা আবার একটা খেলা আছে, তারপরে দিনটা বুঝতেই পারছো। হ্যাঁ প্রচুর লম্বা হতে চলেছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।